আমি অধরা। চশমা, আমার মোবাইল, আপনি চোখে দেখেন না নাকি? সরি, আমি আসলে কোম্পানি অনেক বিজি ছিলাম, যার কারণে আমি খেয়ালই করি। আপনাদের জেনারেশনের মানুষদের এই একটা প্রবলেম, কখন কোথায় কোন প্লেসে ফোন ইউজ করতে হয় সেটা জানেন না। Listen, you are insulting me again. আমি বলেছি আমি খেয়াল করিনি। কথাতে ইংরেজি বলবেন না, যান এখান থেকে। ও শুনুন, এরপর থেকে একটু দেখে শুনে চলাফেরা করবেন। আমি জানি আমার চেহারা সুন্দর, আমার চশমাও সুন্দর, এটা আমি। এই নে তোর কফি। থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো, কি হয়েছে তো? আমার আবার কি হলো? কিছু তো হয়েছে, একদম চেঞ্জেস। আই থিংক আই এম ইন লাভ। মানে কি? অবাক হওয়ার কি আছে? আশ্চর্য, আমি প্রেমে পড়তে পারি না? অবশ্যই পারিস। ছেলেটা কি আছে? সময় হলে জানবি। এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন। চলো উঠি, মানে আমার তো অনেক খাওয়া শেষ হয়নি। তাহলে তুই বসে বসে খা, আমি গেলাম। আপনি কি আমাকে দেখে চলে যাচ্ছিলেন? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা বাইরে অন্য কোথাও গিয়ে বসে একটু কথা বলতে পারি, যদি আপনার প্রবলেম না থাকে? আমি হচ্ছে ইমরান, মাত্র MBA পাস করেছি, ঢাকায় থাকি, ব্যাচেলার। আমি আসলে বলতে যাচ্ছিলাম আপনি কি এঙ্গেজ? আমি আপনার সাথে এঙ্গেজ। মানে এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলা এঙ্গেজ। আপনি না কিছুই বুঝতে পারছেন না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড। আরে আমি টিউশনের ফাঁকে বই পড়ারই সময় পাই না, আর কোনো বোকা মেয়ে এই দুনিয়াতে নেই যে আমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করবে। আচ্ছা, আপনি নাম্বারটা দেওয়া যাবে? যাবে তো আরো দুবার সাক্ষাতের পর। আপনি ব্যাংকে চাকরি করেন? না রে, লাগবে না। আই দাঁড়াও, আপনি কি ফুল ভালোবাসেন না? আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। ধরুন গোলাপ আপনার হাতে কি করে? আপনার না গোলাপে অ্যালার্জি ভাই? মানুষ হয়ে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। ভাই তো পুরাই বদলায় গেছে। আজকে আপনার হাতে গোলাপ, কালকে থাকবো ক্যাটটা, তারপরের দিন থাকবো কাঁঠাল। কথা কই কোনো লাভ নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি এখানে এসেছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি, আপনার থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আচ্ছা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, পছন্দও করি না। আপনাকে আমার ভালো লেগেছে, আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। সরি টু সে, ভালোবাসাটা একটা পবিত্র দায়িত্ব, সবাই নিতে পারে না, আমি কি আপনার যোগ্য না? না। না, আমি এটা বলি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার জন্য। সরি। আচ্ছা ভাই, আপনি তো আমার ওই আপডেটসটা দিলেন না, আমি কত দূর আগাইছি। প্রেম করতে পারলে তো ভালোই হইতো, তুমি তো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে বসছে। বাহ, চমৎকার! বৃষ্টি না যেতে মেঘ পেয়ে গেছেন। কেন বিয়ে করলাম? আরে ভাই, আপনি বেকার একটা ছেলে, সব ইনকাম তো ভাবি করবো, কারণ ভাবি চাকরিজীবী। আপনি খাইবেন আর ঘুমাইবেন, আর সুযোগটা মিস করেন। কোন সুযোগ বারবার আসে না। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না। আমাদের পরিবার আছে, সমাজ আছে। এখন মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে। একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন, আছেন রাজি? রাজি। এখন চলুন কোথায় যাবো? কাজী অফিস, বিয়ে করবো। আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে। আমি চাই বিয়ের পর প্রেম করব। চলুন। So we are newly married couple. তুই যে হুট করে বিয়ে করে ফেললি, আন্টিকে জানিয়েছি। আমি আশা করছি যে আমি আম্মুকে ম্যানেজ করতে পারবো। আর অফিসের মধ্যে আমি সবকিছু জানিয়েছি। শোন, আমি জাস্ট ওয়েট করছি কবে ইমানের একটা চাকরি হয়, তারপর অফিসিয়ালি সবাইকে জানাবো। এগুলো আপনি কাম করলেন ভাই। গত 10 বছরে এই বাড়িতে একটা মেয়ে আসে, আপনি 2-3 দিনের মধ্যে মেয়ে নিয়ে আসছেন। ও আমার সদ্য বিয়ে করা বউ। এনে মিষ্টি। নাও খাও। কোনো কাম করলেন? এই শহরে একটা মাত্র আপনার আপন মানুষ ছিল না। আপনার লোক আমার এই ব্যাপারে পরে বুঝা পড়া হইব। আপনার ডাক্তার দেখানোর কথা ছিল? হ্যাঁ, গিয়েছিলাম তো। বললো যে 3 দিন পর আবার যেতে। আচ্ছা শোনো না, অফিসের কাজের জন্য ঢাকার বাড়ি যেতে হচ্ছে কিছুদিনের জন্য। আমাদের ওই কয়েকদিন দেখা হবে না। আমার কাছে সমস্যা নেই তো, আমারও তো কয়েকটা ইন্টারভিউ আছে, এই ফাঁকে আমি ওগুলো করে ফেললাম। তোমার সঙ্গে কতদিন দেখা হবে না? মাত্র কয়েকটা দিনই তো, দেখতে দেখতেই চলে যাবে। একদম মন খারাপ করো না, হ্যাঁ? নিজের খেয়াল রেখো, আর সময় মতো ওষুধ খেয়ে। আমাদের ডিরেক্টরদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনাকে সিলেক্ট করেছি। থ্যাংক ইউ। কেন করলে আমার সাথে? অপরাধটা কি ছিল? তোর অন্যায় করেছিলাম? গত 5টা বছর তোমাকে কোথায় খুঁজি নাই, আমি সব জায়গায় খুঁজেছি। আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে তুই ম্যারেড, তোমার ছেলেও আছে। আমার সাথে ইনভলভ হয়েছিল। অধরার যখন 10-12 বছর বয়স, তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, ও হলো আমার ছোট মেয়ে অপসরা। অধরা আর অপসরা 2 চমচ বোন। আপু প্রায় ফোনে আপনার সম্পর্কের কথা আমাকে বলতো সে খুব তাড়াতাড়ি আপনাকে নিয়ে এখানে আসবো। হঠাৎ করে একদিন দেখি আপু একা এখানে চলে আসলো। আপু খুব অসুস্থ ছিল, তারপর আপুকে আমি ডাক্তারের কাছে নিয়েছি। সাথে এটাও জানতে পারলাম যে আপু প্রেগনেন্ট। তুই তাহলে কি সিদ্ধান্ত নিলি একটু বল? আমাদের বাচ্চারা আমি কিছু করতে পারবো না। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? শোন, আমার যদি কিছু হয়ে যায় তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছি, আপনার ইনফরমেশন জানতে চেয়েছি, কিন্তু আপু বলেনি। শুধুমাত্র আপনার ফিউচারের কথা চিন্তা করে। মাম্মা, আমি তোমার বাবা। বাবা, তুমি কোথায় ঘুরে